প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো এটাকে আমরা কি বলি? মৌলিক আয়ন। এটা হচ্ছে মৌলিক আয়ন। এটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন। এটাও একটি মৌলিক পদার্থ, এটাও একটা মৌলিক পদার্থ। এদেরই আয়ন, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে মৌলিক পদার্থের যেহেতু আয়ন, এই জন্য মৌলিক আয়ন আমরা বলতে পারি বা মৌলের আয়ন আমরা বলতে পারি। একইভাবে আমরা যদি দেখি সালফেট 2-, এটা কি যৌগিক পদার্থের আয়ন? কারণটা হচ্ছে একে যদি আমরা ভাঙি, মৌলের কয়টা মৌল আছে? সালফার, অক্সিজেন, দুটি মৌল। এবং পরমাণু কয়টি আছে? অক্সিজেন পরমাণু 4টি আছে, সালফারের 1টি পরমাণু আছে। এরা পরস্পর সাথে যুক্ত হয়ে একটি আয়ন তৈরি করছে, একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে। সবগুলো মিলে একটি মৌলের, এই যে মৌলের যে আয়ন আমরা লিখেছি, সেই মৌলের আয়নের ন্যায় আচরণ করতেছে। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? যৌগমূলক। আজকে আমাদের পাঠের বিষয় যৌগমূলক এবং তাদের যোজনী। এটি একটি ঋণাত্মক যৌগমূলক। একইভাবে আমি আর একটি দিচ্ছি, অ্যামোনিয়াম আয়ন। এটি কি ধনাত্মক যৌগমূলক। তাহলে যৌগমূলক দুই ধরনের, একটি ধনাত্মক যৌগমূলক আর একটি হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। এই যৌগমূলকটা কিভাবে হচ্ছে এবং তার যোজনীটা কি? তো যোজনীটা আমি বলে দিচ্ছি যে এই যে আয়নটা আছে, এই আয়নের যে সংখ্যাটা, যেমন এখানে আধান কত? আধান হলো -2। তাহলে যোজনী কত হচ্ছে? যোজনী হবে শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, শুধু 2। তাহলে যোজনী শুধু 2 আর আধান হচ্ছে -2। এটাতে আধান কত? আধান হবে +1 আর যোজনী হলো শুধুমাত্র 1। যোজনী শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা হয়, এর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই, এর শুধু একটি সংখ্যা। তো এই যে আধান সংখ্যাটাই হচ্ছে তার যোজনী সংখ্যাটা। এখানে আধান কত? 2-, তাহলে এখানে যোজনী কত? শুধু 2। একইভাবে নাইট্রেট, এখানে একটি ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগমূলক। এখানে যোজনী কত? শুধুমাত্র 1, একটি সংখ্যা, আর আধান কত? -1। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি আধান -1, যোজনী শুধুমাত্র 1। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে যোজনী বের করতে হয়। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই যে যৌগমূলকটা কিভাবে -1, কেন -1 হলো? এখানে 2- কেন? এটা একটা প্রশ্ন হওয়ার কথা যে এখানে 2- কেন, একটা মাইনাস কেন হলো না, বা 3টে মাইনাস কেন হলো না? এর কারণ হচ্ছে আমরা যোজনী পড়েছি, যোজনীতে জানি সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। এখানে সর্বোচ্চ যোজনী ফিল আপ করবো। এখানে দেখো অক্সিজেন কয়টি সালফেটে? 4টি, 1 2 3 4 দিয়েছি। সালফারের যোজনী কত? 6, 1 2 3 4 5 6। এখন অক্সিজেনের যোজনী আমরা কত জানি? অক্সিজেনের যোজনী 2। সালফারের সর্বোচ্চ যোজনী, সালফারের কত কত যোজনী হয়? 2 4 6, 2টা হয়, 4টে হয়, 6টা হয়। তো এখানে সর্বোচ্চ যোজনী ফিল আপ করতেছি। দেখো এখানে সালফার, এখানে 6টি যোজনী, কিন্তু অক্সিজেনের এদিকে এবং এদিকে এটিকে ফিল আপ হয়েছে। এই যোজনী কত? 2। এখানে যদি আমরা দিই আর একটা করে বন্ধন বা হাত, তাহলে এটার কত হবে? 8টি। তাই বলে কি এখানে দেওয়া যাবে? সালফারের তো 8টি হতে পারে না, তাই এখানে দেওয়া যাচ্ছে না। তার মানে এদিকে হাতটা এখনও অক্সিজেনের ফাঁকা আছে, ইলেকট্রনটা এখনও আছে, ওই ইলেকট্রনটা কারোর সাথে শেয়ার করেনি। তাহলে কারোর সাথে যেহেতু শেয়ার করেনি, কারোর সাথে বন্ধন গঠন করেনি, তাহলে এই ইলেকট্রনটা কি? এটা একটা আধান, এটা একটা আধান। তাহলে এই জন্যই সালফার আমরা লিখেছি অক্সিজেন 4টি দিয়েছি, 2টা মাইনাস, 2- দিয়েছি। আমরা আরেকটি দেখি, নাইট্রেট আয়ন। নাইট্রোজেনের এখানে সর্বোচ্চ যোজনী ফিল আপ করতে হবে। দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত? 5। 3ও হয়, 5ও হয়। আমরা এখানে অক্সিজেন কয়টি দেখতে পাচ্ছি? 3টে।
তাহলে এদিকে একটি, এদিকে এখানে অক্সিজেন ফিল আপ করলো 2টা করে, অক্সিজেনের যোজনী কত 2, হাত 2টি। নাইট্রোজেনের হাত কয়টি আমরা যোজনী বলছি 5টি, তাহলে হাত কয়টি 5টি, 1 2 3 4 5। তাহলে 5টি নাইট্রোজেনের ফিল আপ হয়ে গেছে, কিন্তু অক্সিজেনের কি ফিল আপ হয়ে গেছে? এইটা এবং এইটার ফিল আপ হয়ে গেছে, কিন্তু এই অক্সিজেনটা এখনও ফিল আপ করতে পারেনি, এর একটি হাত এখনও ফাঁকা আছে। তাহলে এই যে ইলেকট্রনটা যে আছে, এই অতিরিক্ত ইলেকট্রনই হচ্ছে এই যে আধান। এই জন্য নাইট্রেট আয়ন লেখার জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি, এই আধানটা ফিল আপ হয়নি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে এখানে নাইট্রেট মাইনাস হলো। আমরা যদি নাইট্রাইট দেখাই মাইনাস, একটা মাইনাস, কেন একটা মাইনাস? এখানে যেহেতু অক্সিজেন কয়টা 2টি, তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী ফিল আপ হবে 3। আমরা জানি নাইট্রোজেনের যোজনী 5 এবং 3। তাই এখানে যেহেতু 2টি অক্সিজেন, এদিকে একটি অক্সিজেন, এদিকে একটি অক্সিজেন দিচ্ছি। এই অক্সিজেনের যোজনী 2 ফিল আপ করে ফেলছে, 2টা হাত আমরা দিয়েছি, আর নাইট্রোজেনের 1 2 3টি আমরা দিয়েছি। নাইট্রোজেন ফিল আপ হলেও অক্সিজেনের এই হাতটি এখনও কি ফাঁকা আছে, অক্সিজেন 2টি হাত ফিল আপ করা যাচ্ছে না, এখানে আমরা দিতে পারছি না। এখানে দিলে কয়টা হচ্ছে? নাইট্রোজেনের আবার 4টা হচ্ছে। তো নাইট্রোজেনের তো 4টি হতে পারে না, তাহলে এই হাতটি এখনও ফাঁকা আছে। এই ফাঁকা থাকার কারণে নাইট্রাইট যে যৌগমূলকটা, এর যোজনী হচ্ছে কত 1 এবং আধান শুধু -1। আমরা অ্যামোনিয়াম আয়ন দেখব, এটি কিভাবে গঠিত হয়। নাইট্রোজেনের যোজনী আমরা জানি, নাইট্রোজেনের যোজনী হলো 3, এখানে 3টাই ফিল আপ করবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। কিন্তু এখানে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন, একটা প্লাস। তাহলে আমাদের একটা হাইড্রোজেন আয়ন এসে এর সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু এখানে আমরা সরাসরি এই বন্ধন আকারে দিতে পারছি না, কারণ এর ইলেকট্রন নাই এর সাথে বন্ধন গঠন করার জন্য। এই জন্য আমরা এখানে তীরচিহ্ন দেখা দিচ্ছি যে এর সাথে যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? NH4+ হচ্ছে, একটা হাইড্রোজেন আয়ন এই অ্যামোনিয়া অণুর সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য অ্যামোনিয়াম আয়ন। তারপর কি আছে? ফসফোনিয়াম আয়ন। তাহলে এগুলো হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক যৌগমূলক, আর এগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। হাইড্রোজেন সালফেট, একটা মাইনাস, কেন একটা মাইনাস? আমরা বলছি সালফারের এখানে সর্বোচ্চ যোজনী আমরা ফিল আপ করবো। সালফারের যোজনীগত ফিল আপ সর্বোচ্চ 6, 1 2 3 4 5 6, 6টি হাত। অক্সিজেনের কয়টি? 2টি, 1 2 2টা ফিল আপ হয়ে গেছে, এটারও 2টা ফিল আপ হয়ে গেছে। কিন্তু এইটাতে দেখো, যেহেতু একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আমরা এর হাতে দিচ্ছি, তাহলে 1 2 ফিল আপ হয়ে গেছে, হাইড্রোজেনের 1 ফিল আপ হয়ে গেছে। কিন্তু এই অক্সিজেনের দেখো, এই হাতটি এখনও ফিল আপ হয়নি, এই ইলেকট্রনটা এখনও আছে, কারোর সাথে বন্ধন গঠন করতে পারে নাই। তাহলে যেহেতু এটা বন্ধন গঠন করতে পারে নাই, এই ইলেকট্রনটাই হচ্ছে এই আধান সংখ্যা। এই জন্য হাইড্রোজেন সালফেট আমরা লিখি HSO4-। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে যৌগমূলকগুলো হয়। তাহলে আমরা এখান থেকে সহজেই সংজ্ঞাটায় উপনীত হতে পারি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু, একাধিক মৌল বলা হচ্ছে, এখানে মৌল কি? ফসফরাস, হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে কত? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। একাধিক মৌলের কতিপয় পরমাণু, পরমাণু এখানে কয়টি আছে? অক্সিজেনের 4টি, এখানে আমরা হাইড্রোজেনের 4টি, ফসফরাসের কয়টি পরমাণু? 1টি। এই জন্য বলা হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর সাথে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাকেই বলা হয় যৌগমূলক। ধন্যবাদ শিক্ষার্থী, প্র্যাকটিস করো, পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।